কোটা সংস্কার আন্দোলনে ঘটা সহিংসতায় দেশে অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবের সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, ছাত্রদের যৌক্তিক দাবি আন্দোলনে পরিকল্পিতভাবে ভিন্ন পথে নেওয়া হয়েছে। আন্দোলনে আর্থিক ক্ষতির পাশাপাশি অনেক মানুষ প্রাণ হারিয়েছে, যা অপূরণীয়। তারা বলেন, এই আন্দোলনের ব্যর্থতার দায় সরকারেরও আছে। সংকটের টেকসই সমাধানের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে বিরাজমান সংকট উত্তরণ শিরোনামে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত নাগরিক সমাজ। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, প্রশাসনে পেশাদারিত্বের অভাবে বিটিভির মতো রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো সম্ভব হয়েছে। গাড়ি পুড়িয়েছে, ভবন পুড়িয়েছে, ভেতরে স্থাপনা বহু জিনিস পুড়িয়ে দিয়েছে। এইভাবে ৩-৪ দফায় গিয়ে আক্রমণ করবে এবং স্থাপনার চারপাশে যে ধরনের সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেখানেও পেশাদারি দৃষ্টিভঙ্গির, সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির অভাব আছে। দেশ রক্ষা, মানুষ রক্ষা, সম্পদ রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা সকল ক্ষেত্রে আমাদের কাজ করতে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ধর্মভিত্তিক রাজনীতির সাথে আপোষ করায় দেশ অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের সংকটে কিন্তু অস্তিত্বের সংকট। যে দেশে বাংলাদেশের লাল সবুজের পতাকা রং বদলে যায়, যে দেশের স্লোগান ওঠে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন আমাদের বুঝতে হবে আমাদের সংকটটা কিন্তু অনেক। এখন আপনি সেই জায়গায় আলোচনাটা করবেন, উত্তরণের পদের ব্যাপারটা আমাদেরকে আলোচনা করতে হবে, কিভাবে উত্তরণ করা যেতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত 2 বছর যাবৎ চড়া মূল্যস্ফীতিতে ভোগান্তির কারণে আন্দোলনে অনেক সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল। সংবিধান আমাদেরকে আন্দোলনের সুযোগ করে দিয়েছে, কিন্তু হত্যা, ডিস্ট্রাকশন এটার কোনো সুযোগ নেই। হত্যা এবং ধ্বংসযজ্ঞ মুক্ত একটি আন্দোলনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের জাতীয় কনসেনসাস দরকার। এই আন্দোলনের পেছনে সরকারেরও অনেক ব্যর্থতা আছে বলে মনে করেন কেউ কেউ। বর্তমানে যেটা নিয়ে বিস্ফোরণ হয়েছে সেটা কোটা আন্দোলন। এটা কিন্তু আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করাতে পারি নাই। এই ব্যর্থতার দায় কিন্তু নাগরিক সমাজের নয়, এই ব্যর্থতার দায় সরকারের। অনেক সুবিধাভোগীর এখন দেখা মিলছে না মন্তব্য করে চাটুকার নয়, প্রকৃত রাজনীতিবিদকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেয়ার পরামর্শ দেন তারা। পেশাদারিত্বের সংকট থাকবে, কারণ যারা ওই জায়গাগুলোতে আছে তারা নিজের স্বার্থ দেখে, দেশের স্বার্থ এবং মানুষের স্বার্থ সেটাতে তারা থাকে না। একই সাথে সংকট থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন আলোচকরা। সেই অস্তিত্বের আমরা সংকটে আছি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।